হ্যালো গাইস, কেরম আছে আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো ঘরোয়া পনির, দোকানের মতো খুব নরম তুলতুলে। চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। প্রথমে একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি জল। জলটা দিলাম কারণ জল দিলে তার ওপরে দুধটা দিলে দুধটা নিচে লেগে যাবে না। তা আমি দুধটা দিয়ে দিলাম। আমি দিয়েছি এখানে 500 গ্রাম দুধ। ঠিক আছে, আপনারা 1 লিটার যত ইচ্ছা আপনারা দিতে পারেন। যতটা দুধের পরিমাণ বেশি হবে ততটাই পনিরটা আপনারা বেশি পাবেন। তো দুধটা দেওয়ার পর ভালো করে আমরা গরম হতে দেবো। আমি নাড়াতে থাকবো যাতে নিচে লেগে না যায়। সবসময় এই জিনিসটা নাড়াতেই থাকতে হবে যাতে লেগে না যায়। দুধটা ততক্ষণ ফুটতে থাকুক। চলুন বানিয়ে দিই ভিনিগারটা। প্রথমে আমি নেবো 2 চামচ ভিনিগার। তো ভিনিগারের মধ্যে 2 চামচ ভিনিগার নেওয়ার পর 2 চামচ জল নেবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। র ভিনিগারটা দেবো না, জলের সাথে মিশিয়ে ভিনিগারটা রেখে দেবো। এটাই আমরা দুধে ফাটানোর জন্য দেবো। তারপর দেখুন দুধটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভিনিগার যেটা আমরা বানিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সবটা দেবেন না, প্রথমেই 2 চামচের মতো দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। নাড়িয়ে ফ্লেমটা আস্তে করে দেবেন। করার পর ভালো করে আবার দেবো, আবার দিয়ে সবটা যা থাকবে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়াতে থাকবো। তো নাড়ালে আস্তে আস্তে ওই জিনিসটা ফেটে যাবে। তো দেখুন আমার দুধটা ফেটে গেছে, ফেটে গিয়ে ছানায় পরিণত হয়েছে। এবার একটা বাটি নেবো, বাটির মধ্যে আমি সুতির রুমালটাকে রেখে দিচ্ছি, তার মধ্যে আমি ছানাটা ঢেলে নেবো। ঢেলে নিয়ে জলটাকে ভালো করে নিংড়ে নেবো। নিংড়ানোর পর আমি ছানাটাকে আবার ধোবো, যেহেতু আমি ভিনিগার দিয়েছিলাম তাই জন্য, যাতে ওতে কোনো রকমের কোনো কিছু না থাকে, তাই জন্য ভালো করে একবার ধুয়ে নেবো। ধোয়ার পর আবার ভালো করে নিংড়ে নেবো। ভালো করে যতটা জল আছে সব জলটা বের করিয়ে নেবো। বের করানোর পর সেই পাত্রেরই ওপরে আমি ভালো করে শেপে বসিয়ে দিয়ে ভালো করে রুমালটাকে শেপে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর তার উপরে আমি চাপিয়ে দেবো একটা পাথর, যাতে জিনিসটা চেপে বসে থাকে, তাতে শেপটাও ঠিকঠাক আসবে, যাতে তার উপর চাপটা ভালো পড়ে। তো আমি 1 ঘন্টা রেখেছিলাম। রাখার পর দেখুন পনিরটা এরমভাবে তৈরি হয়েছে। এত ভালো পনিরটা তৈরি হয়েছে আমি ভাবতেও পারিনি। আমিও বিকজ প্রথমবার বানিয়েছি। তো আমি কেটে দেখাচ্ছি, দেখুন পনিরটা কত সুন্দর, পুরো দোকানের মতো পনিরটা তৈরি হয়েছে। আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর, মানে নরম হয়েছে একদম দোকানের পনিরের মতো। আর দেখুন কত সুন্দর নরম তুলতুল করছে একদম পনিরটা। তো এইভাবেই বানিয়ে ফেলুন ঘরে তাড়াতাড়ি চটজলদি পনির। তো কীরকম লাগলো আমার রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।